3.5 দিনে 10 লক্ষের বেশি পুণ্যার্থী। হ্যাঁ, দীঘায় সদ্য সবার জন্য খুলে দেওয়া জগন্নাথ মন্দিরে এমনই ভিড় লক্ষ্য করা গিয়েছে। এত পুণ্যার্থীদের আগমনের তথ্য দিয়েছেন ইসকনের রাধারমণ। দীঘার এই জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই 10 লক্ষের বেশি পুণ্যার্থীদের আগমন ঘটেছে। এমনটা যেমন সত্যি, ঠিক তেমনটাই এখনো অনেকেই রয়েছেন যারা এই মন্দির দেখার সুযোগই পাননি। যারা সুযোগ পাননি তারা আজ আমাদের এই ভিডিওতে মন্দিরের দর্শনের পাশাপাশি মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহের দর্শন করতে পারবেন। পাশাপাশি আজ আমরা জানাবো কখনই মন্দিরে গেলে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ ভগবানের দেখা পাবেন। অক্ষয় তৃতীয়া শুভলগ্নে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা তৈরি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। যেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রথী মহারথীরা উপস্থিত ছিলেন। হোমযজ্ঞ সহ অন্যান্য সমস্ত রীতিনীতি মেনে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। উদ্বোধনের পর যখন থেকে সর্বসাধারণের জন্যই মন্দির খুলে দেওয়া হয়েছে, তখন থেকেই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আসলে বাঙালিদের নতুন সবকিছুতেই উৎসাহ একটু বেশি লক্ষ্য করা যায়। এখন যদি জগন্নাথ মন্দির কেমন হয়েছে তা বলা হয়, তাহলে বলতেই হয় এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মতোই করা হয়েছে। মন্দিরটি প্রত্যেকদিন সকাল 6টার সময় খুলে দেওয়া হচ্ছে এবং দুপুর 1টা পর্যন্ত পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারেন। তারপর 2 ঘন্টা বন্ধ থাকছে মন্দির, ফের খুলছে বেলা 3টের সময়, খোলা থাকছে রাত 9টা পর্যন্ত। তবে এই মন্দির পুরীর জগন্নাথ দেব মন্দিরের আদলেই হুবহু তৈরি করা হলেও এখানে পূজার্চনা কিন্তু বাংলা মতেই চলছে। মন্দিরে আগত পুণ্যার্থীদের ভিড় সামলাচ্ছেন রাজ্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। এক সময় তাদেরও হিমশিম খেতে হচ্ছে বলে খবর। রয়েছেন ইসকনের স্বেচ্ছাসেবকরাও। গত বুধবার সকাল 11:10 থেকে 11:30টার মধ্যে নিমকাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছিল। ওই 20 মিনিটের মধ্যে রুদ্ধ দরজার ভেতরে পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। দেবতার সর্বাঙ্গে কুশ স্পর্শ করানো হয়। এরপর বেলা 12:30 নাগাদ ওই মন্দিরে পাথরের জগন্নাথ বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা। বিকেল 3:12 মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রথম আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।